রাতটা অনেক রাত, রাতটা অনেক রাত। কে ঘুমানোর চিন্তা করছে, কিন্তু জঙ্গলের মশার কামড় ওকে ঘুমাতে দিচ্ছে না। যে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করছে, পায়ে পায়ে এগিয়ে গেছে তার দিকে। এই যে এই যে এই যে কি করছো? এটা এটা কি করছো? শিব ঠাকুরের জপ করছি। শিব ঠাকুরের জপ করছো? তুমি কে? আমি সাধু হওয়ার চেষ্টা করছি মাত্র। ভালো করে মায়েরা শুনুন, ভালো করে মন দিয়ে শুনুন। আমি প্রথমেই বলছিলাম কে সাধু? যার মালা আছে, তিলক আছে, চৈতন্য আছে, এ সাধু না। এটা হলো একটা বহির্বাস, বাইরের সাজ পোশাক আভূষণ। সাধুকে তত্ত্ব বলছে, তত্ত্ব বলছে সাধু সেজো না, 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 সাধু হও, সাধু সেজো না। সেই ওপরওয়ালা ও ছাড়া আর বিশ্বে কেউ সাধু নেই। তাই সাধু হওয়ার চেষ্টা করো, কিন্তু সাধু সেজো না। আর সাধু হতে গেলে মালার দরকার হয় না, তিলকের দরকার হয় না, চৈতন্য টিকির দরকার হয় না, নিরামিষ খাওয়া লাগে না, খাবার তাক দেওয়া লাগে না, বারব্রত করা লাগে না, তিথি গ্রহ নক্ষত্র বাছা লাগে না, দীক্ষা নেওয়া লাগে না। সাধু হতে গেলে সাদা হওয়া লাগে। সাদা হলে তবে তাকে সাধু বলে। পাট থেকে মাথা পর্যন্ত যার সাদা, ও সাধু। সে গলা মালায় থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সাধুকে আপনার বাড়িতে যে বয়স্ক লোকটা আছে, সংসারের জন্য নিজেকে যে শেষ করে ফেলেছে, ওই তো সাধু। তপস্যা কি? কর্মকেই বলা হয় তপস্যা, কর্তব্যকে বলা হয় পূজা। যে কর্ম করে আর কর্তব্য পালন করে তাকে ধার্মিক পূজারী বলে। কোনো কিছুর জন্যে কর্মকে, কর্তব্যকে যেন জীবনে ছেড়ো না। কর্তব্য কর্মই হচ্ছে বিশ্বের সবথেকে বড় ধর্ম। আমরা কারা? আমরা সনাতনী। মানুষ যখন জন্মায়, কেউ সনাতনী হয়ে জন্মায় না, কেউ মুসলমান হয়ে জন্মায় না, কেউ খ্রিস্টান হয়ে জন্মায় না, কেউ ঈসাই, শিখ, পার্সি হয়ে জন্মায় না। মানুষ যখন জন্মায় সে মানুষের বাচ্চা হয়ে জন্মায়, কিন্তু বড় হয়ে সে মানুষ হয় না। একটা ছাগলের বাচ্চা জন্মালেও সে ছাগল, মরার আগে পর্যন্ত ছাগল। একটা বাঘ, একটা শেয়াল, একটা হাতি, একটা সিংহ জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত সে সিংহ, বাঘ, ছাগল। কিন্তু একটা মানুষ, আমরা তো জন্মাই মানুষ হয়ে, কিন্তু জ্ঞান বুদ্ধি হওয়ার পরে সকলে কি আমরা মানুষ? আমি আমাকে মানুষ বললাম, আমি মানুষ নই।
নিজে যাকে ভালো বলে সে ভালো নয়, অন্যে যাকে ভালো বলে সেই ভালো হয়। তোমার সামনেওয়ালাকে জিজ্ঞাসা করো, তুমি কি মানুষ? আমি কি মানুষ? সে যদি বলে হ্যাঁ ভাই তুমি মানুষ, তাহলে আমি মানুষ। আর সে যদি বলে ও মানুষের মতো দেখতে কিন্তু ও মানুষ না, তার মানে ও কিন্তু মানুষ নয়। আসুন না ভাই, না हिंदू बनो ना मुसलमान बनो, मालिक खुदा परवरदिगार ने जन्म दिया है तो पहले इंसान बनो। इंसान बनना है, ना हिंदू बनना है ना मुसलमान बनना है। इंसानियत जिसके अंदर कूट कूट के भरा हुआ है, मुसल्ले ईमान उसे कहते हैं मुसलमान। जो दूजे के लिए जीते हैं उसे कहते हैं इंसान। सनातनी के जे निजेर चिंता करे ना, संसारेर चिंता करे, समाजेर चिंता करे, देश दशेर कथा चिंता करे, ओ होच्छे सनातनी। और जे निजेर चिंता करे अन्य चिंता करे ना, ও স্বার্থবাদী মানুষ, কিন্তু সনাতনী না। আগে বোঝা লাগবে ভাই, আগে মানুষ হও, তারপরে গিয়ে তুমি সাধু হবে। তা না হলে সাধু হলে মানুষ হলে না, মানুষ হও সাধু এমনিতেই হয়ে যাবে। মানুষের আর এক নামই হলো সাধু। তুমি কে? তুমি সাধু? বলে না, হওয়ার চেষ্টা করছি। তাহলে তুমি যদি সাধু হলে ভাগবত শোনাও ভাই, ভাগবত শোনাও। তুমি যদি সাধু হলে ভাগবত শোনাও ভাই, ভাগবত শোনাও। আর তুমি যদি সাধু হলে ভাগবত শোনাও ভাই, ভাগবত শোনাও। তুমি যদি সাধু হলে ভাগবত শোনাও, ভাগবত শোনাও ভাই, ভাগবত শোনাও। তুমি যদি সাধু হলে ভাগবত শোনাও, ভাগবত শোনাও, ভাগবত শোনাও। বড় ভালো লাগে শুনতে ভাগবত, বড় ভালো লাগে শুনতে ভাগবত, বড় ভালো লাগে ভাই শুনতে ভাগবত। বড় ভালো লাগে ভাই শুনতে ভাগবত। ভাগবতের ভিতরে আছে সুন্দর সুন্দর মত, সুন্দর সুন্দর পথ। আর ভাগবতের ভিতরে আছে সুন্দর সুন্দর মত, সুন্দর সুন্দর মত, সুন্দর সুন্দর পথ ভাই, সুন্দর সুন্দর মত, সুন্দর সুন্দর মত ভাই, সুন্দর সুন্দর মত। ভাগবত শোনাও ভাই, ভাগবত শোনাও, ভাগবত শোনাও ভাই, ভাগবত। ভাগবত শোনাও ভাই, ভাগবত শোনাও, ভাগবত শোনাও ভাই, ভাগবত শোনাও। সাধু কয়ে কোন ভাগবত শোনাবো বলো? সাধু কহে কোন ভাগবত শোনাবো বলো? সাধু কয়ে কোন ভাগবত শোনাবো বলো? সাধু কহে কোন ভাগবত শোনাবো বলো? এক ভাগবত স্বর্গধামে মর্ত্যধামে হয়, আর এক ভাগবত পাতালে লুকায়িত রয়। আর এক ভাগবত পাতাল লুকায়িত রয়, আর এক ভাগবত পাতালে লুকায়িত রয়। আর এক ভাগবত পাতাল লুকায়িত রয়। কোন ভাগবত, কোন ভাগবত, কোন ভাগবত শুনবে বলো আমার কাছে ভাই? যে ভাগবত শুনবে তুমি তাহা শোনাবো, যে ভাগবত শুনবে ভাই তাহা শোনাবো, যে ভাগবত শোনাবে ভাই তাহা শোনাবো। যে ভাগবত শোনাবে তাহা শুনবো। উপরেতে 10 লক্ষ 1 লক্ষ মরতে, উপরেতে 10 লক্ষ 1 লক্ষ মরতে, উপরেতে 10 লক্ষ 1 লক্ষ মরতে, উপরেতে 10 লক্ষ 1 লক্ষ মরতে। 10,000 মন্ত্র আছে পাতালের লোকেতে, 10,000 মন্ত্র আছে পাতালের লোকেতে, 10,000 মন্ত্র আছে পাতাল লোকেতে। 10,000 মন্ত্র
আছে পাতাল লোকেতে। কোন ভাগবত শুনবে বলো সেই শোনাবো, কোন ভাগবত শুনবে বলো তাহাই শোনাবো। শুনবে বলো সেই শোনাবো, কোন ভাগবত শুনবে বলো তাহাই শোনাবো। ও বাবাজি, ও বাবাজি, যেটা ভালো অল্পেতে বুঝতে আমি পারবো, এটা ভালো অল্পেতে বুঝতে আমি পারবো, যেটা ভালো অল্পেতে বুঝতে আমি পারবো, এটা ভালো অল্পেতে বুঝতে আমি পারবো। সেই ভাগবত শোনাও তুমি ওই ভাগবত শুনবো, সেই ভাগবত শোনাও তুমি ওই ভাগবত শুনবো, সেই ভাগবত শোনাও তুমি ওই ভাগবত শুনবো। সেই ভাগবত শোনাও তুমি ওই ভাগবত শুনবো। কোনটা শুনবে? ও মায়েরা, ওপরে 10 লক্ষ, মর্তধামে 1 লক্ষ, পাতাল লোকে 10,000, এতগুলো মন্ত্র আছে, শ্লোক আছে। বললে যেটা অল্প হবে আর এক কথায় বুঝবো সেটা শোনো। বললে তাহলে নৈমিষারণ্যের ভাগবতটা শোনো। নৈমিষারণ্যের ভাগবত হচ্ছে 4টে শ্লোকে ভাগবত, 4টে শ্লোকে, চতুর্শ্লোকা ভাগবতম স্বয়ং পূর্ণম, 4টে শ্লোকে ভাগবত পূর্ণ ভাগবত। তাহলে 4টে ভাগবত শোনো। বললে তোমার যেটা ভালো লাগে সেইটা শোনো। বলে তুমি কি করো? এইবার তো ধরা খেয়ে ছোটন বললে সত্যি বলবো না মিথ্যে বলবো? বললে শোনো, ভাগবত শুনতে গেলে সত্য বলতে হয়। মায়েরা মন দিয়ে শোনো, এই যে কীর্তন রূপ ভাগবত শুনতে এসছো, ভাগবত শুনতে আসলে সত্য বলতে হয়, কীর্তন শুনতে আসলে সত্য বলতে হয়। মায়েরা কথা বোঝা যাচ্ছে তো? জোরে বলুন। এই যে এতক্ষণ আমি কীর্তন করছি আপনারা শুনছেন তো? জোরে বলুন। এবার এতক্ষণ যারা কীর্তন শোনেননি জোর করে উলুধ্বনি। এ দোষ কিন্তু আমার নয়। আমি বললাম এতক্ষণ যারা কীর্তন শোনোনি তারা উলুধ্বনি দাও। কীর্তন শুনে বাড়ি যাবে আর পরে বলবে কি করলো বুঝতে পারলাম না। আরে শুনবে তারপরে তো বুঝ দেবে। আগে শো নো, ইয়েস আর নো, কোনটা ইয়েসটা না নোটা? ইয়েস ইয়েস। মন দিয়ে শোনো, ভাগবত পাঠ হচ্ছে, 4টে শব্দে ভাগবত। সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে, নিজে কাঁদবে না, কাউকে কাঁদাবে না। ভাগবত কি? সৎ পথে চলবে, সত্য কথা বলবে, স্বয়ং সম্পূর্ণ ভাগবত। পরস্ত্রী পরদার গ্রহণ না করিবে, পরের ধন সম্পদ দ্রব্য কখনো নিজে না লবে। 4টে শ্লোক। সৎ থাকো, মালা নেওয়া লাগবে না, তিলক নেওয়া লাগবে না, তপস্যা করা লাগবে না, সংসার ছাড়া লাগবে না, জঙ্গলে যাওয়া লাগবে না। আমি বলছি তুমি ভগবানকে না ডাকলেও ভগবান তোমাকে ডেকে নেবে। সৎ পথে থাকো, সত্য কথা বল। বলে এতগুলো তো পালন করতে পারবো না। বলে তাহলে এসছো যখন, ভাগবত শুনেছো যখন, একটা প্রতিজ্ঞা করা লাগবে। বলো কোনটা পালন করবে? 4টে নিয়ম আছে, কোনটা পালন করবে বলো? মায়েরা কোনটা পালন করবে বলো? গয়ায় গেছেন তো? গয়ায় গেলে ফলদান করতে হয়, গয়ায় গেলে ফলদান করতে হয়, আর ওই ফলটা নাকি আর খেতে নেই। চালাক যারা তারা কি দান করে বলো তো? যেটা খায় না, যেটা খায় না ওটা দান করে। চমৎকার। দেখো মায়েরা, বললে আমি একটা প্রতিজ্ঞা করব। সেটা কি? সেটা হলো আমি জীবনে মিথ্যে বলবো না, সত্য বলবো। বলে তুই বল তুই কি করিস? বলে আমি চুরি করি, আমি চোর। তোর নাম কি? বলে আমার নাম ঘাটন।
দাস। যেই বলেছে ঘাটন দাস, বলে তোকে তো আমি চিনি, তুই এত বড় চোর, মানুষ তোর নাম শুনেছে কিন্তু তোকে জীবনে এখনো কেউ দেখেনি। শোন ঘাটন, তুই যদি আমাকে গুরু মনে করিস, আমাকে বাবাজি মনে করিস, আমাকে সাধু মনে করিস, শোন তোকে আমি একটা জ্ঞান দিয়ে যাই, জীবনে তুই অক্ষরে অক্ষরে পালন করবি, তাহলে জীবনে তুই ঠকবি না, ভগবান তোর টাকা লাগবে না, ভগবান তোর কাছে চলে আসবে। কি করব? বললে শোন, জীবনে মিথ্যে বলবি না, সত্য কথা বলবি, আর চুরি যদি করতে হয় গরিবের বাড়ি চুরি করবি না, রাজার বাড়িতে চুরি করবি, যার আছে তার বাড়ি চুরি করো, যে গরিব মানুষ খেটে খুটে করেছে তার বাড়িতে যেন চুরি করো না। সঙ্গে সঙ্গে ঘাটন বলে উঠল, ঠাকুর আমার পায়ের ব্যথা আর নেই, আমি যাব আজ থেকে রাজার বাড়িতে চুরি করব। রাত্রি তখন অনেক, পায়ে পায়ে টিপে টিপে সেনাপতির বাড়িতে এসেছে, সেনাপতির পোশাকটা চুরি করে নিজে পরে নিয়েছে। আস্তাবল থেকে একটা বুড়ো ঘোড়া টানতে গিয়ে একটা বুড়ো ঘোড়া চুরি করে নিয়েছে, তার পিঠে উঠে রাজ দরবারের সম্মুখে এসে দরজা বন্ধ, ওখানে এসে জিজ্ঞেস করছে, দরজা খোল, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? ও তো কথা দিয়েছে, সত্যি কথা বলবে, মিথ্যে কথা বলবে। দরজার ওপার থেকে দোর বন্ধ করে দিয়ে যারা গার্ড দিচ্ছে তারা জিজ্ঞাসা করছে, কে রে, কে তুই? ঘোড়ার পিঠে উঠে বললে, আমি চোর। এত টাকা মতো কাটা ছিল, কাটা ছড়িয়ে দেখে বলে, এ তো সেনাপতি, দেখেছিস আমাদের সঙ্গে কিরকম আর কি করছে, এই খুলে দে, খুলে দে, দোর খুলে দে। ব্যাস, দোরটা খুলে দিয়েছে। রাজা যেখানে ঘুমায় ঘোড়া ছেড়ে দিয়ে সেখানে গিয়ে দাঁড়িয়েছে। রাজার মহলের দরজা বন্ধ ছিল, রাজার বডিগার্ডগুলো দরজা বন্ধ করে দিয়ে গার্ড দিয়ে আছে। এই দরজা খোল, এই কে রে, কে তুই? এত রাত্রে রাজার দরজা খুলতে বলছিস, রাজমহলের দরজা? বললে, আমি চোর, দরজা খোল। ওরা ওদিক থেকে দেখছে, দেখে সেনাপতির পোশাক। এই দেখ, সেনাপতি আমাদের সঙ্গে বদমাইশি করছে, খোল খোল খোল। ও মা, সরাসরি ঢুকেছে। রাজা রানী যে পালঙ্কে ঘুমাচ্ছিল, জামা কাপড় দামি দামি গহনা খুলে রেখে ঘুমাচ্ছিল, আর এর কোমরে একটা বড় গামছা ছিল, গামছাটা খুলে বিছিয়ে আরামসে এদিকে ভরেছে, পোটলা ভরেছে, ভরে বেঁধে নিয়ে মাথায় করে আসছে আর বলছে, এই দরজা খোল। দাড়ি বললে, আমরা জানি তুমি সেনাপতি। খুলে দিয়েছে। এবার মেন গেটে, এই দরজা খোল। বললে, জানি জানি তুমি সেনাপতি। দরজা খুলে দিয়েছে। বুড়ো ঘোড়া না নিয়ে দেখে রাজার একটা কালো ঘোড়া ওখানে বাঁধা আছে। রাজার সম্পদ, সেনাপতির পোশাক আর কালো ঘোড়ার পিঠে উঠে এবারে টকবকিয়ে বনের দিকে যায়। উলুধ্বনি উলুধ্বনি, এবার টকবকিয়ে বনের দিকে যায়। এবার টকবকিয়ে বনের দিকে যায়। টকবকিয়ে বনের দিকে যায়। টকবকিয়ে বনের দিকে যায়। ছুটে যায়, ছুটে এবার টকবকিয়ে ঘোড়া ছুটে যায়। টকবকিয়ে ঘোড়া ছুটে যায়। টকবকিয়ে ঘোড়া ছুটে যায়। ছুটিতে ছুটিতে ঘোড়া কালী মন্দিরে এলো। ছুটিতে ঘোড়া কালী মন্দির এলো। ছুটিতে ঘোড়া কালী মন্দির এলো। ঘোড়া কালী মন্দির এলো। কালী ভক্ত উচ্চ ঈশ্বরে, মা কালী কি, জয় হো, মা কালী কি, জয়, মা কালী কি। বলুন তো
দেবী। ভালো মানুষের ভগবান তো মা কালী। মা কালীকে কারা পূজা করে? চোর ডাকাতরা পুজো করে। তাহলে বলুন তো, চোর ডাকাতের মা কালী আমাদের ফ্যামিলির ভিতরে ঢুকলো কি করে? আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ ছেলে মেয়েরা মা কালী পূজা করছে কি করে? আবার এখন নতুন করে একটা কালী পূজা শুরু হয়েছে, রক্ষে কালীর মেলা। রক্ষা কাদের দরকার হয়? যাদের জীবনের ভয় আছে। জীবনের ভয় কাদের হয়? 14 সুদের জীবনের ভয় হয়। তা কালী সংসারিক দেবী দেবতা নয়, কালী হলো চোর ডাকাতের দেবী দেবতা। কালী পুজো কখন হয়? রাত্রিবেলা হয়। কালী পুজো করা হয় কখন? চোরেরা যখন চুরি করতে যায়, ডাকাতেরা যখন ডাকাতি করতে যায়, আর ডাকাতি করে ফিরে আসার পরে যদি ভালো মালটাল পায়, তাহলে ঘোর ঘটা করে মা কালীর পুজো দেয়। ওমা জয় মা করতে করতে কালী ভক্তরা এক জায়গায় হয়েছে, চতুর্দিকে চোর, জঙ্গলের ভিতরে মা কালীর মন্দিরের কাছে এসেছে। আর ওদিকে সকালবেলা রাজার ঘুম পেয়ে যাওয়ার পরে উঠে দেখে ও সর্বনাশ, সে অলংকার গয়না টয়নাগুলো কই? আয় প্রহরী, এই দাঁড়ি, এই কে আছিস? এই কে নিল এসবগুলো? কে নিয়ে গেল? বলে মহারাজ বলতে পারবো না তো, কালকে রাত্রিরে সেনাপতি এসেছিল। ডাক দাও সেনাপতিকে। সেনাপতিকে ডাকতে গেছে, সেনাপতি উঠে আসতে, ও সেনাপতি, মহারাজ ডেকেছেন তোমাকে, চলো দেখা করতে হবে। সেনাপতি তাড়াতাড়ি করে উঠে জামা কাপড় পরতে গিয়ে দেখলে সেনাপতির জামা কাপড় যা ছিল তাই পরে এসে মহারাজের সামনে দাঁড়িয়েছে। মহারাজের জয় হোক। কালকে রাত্রে এসেছিলে? বললেন না মহারাজ, আসিনি। দাড়ি বলছে, প্রধান দাড়ি, দরজার দাড়ি, তারা বলছে হ্যাঁ মহারাজ এসেছিল, ঘোড়ায় করে এসেছিল, ঘোড়ায় করে। বলে আমার ঘোড়াটা নিয়ে এসো। বললে মহারাজ আপনার ঘোড়াটাও নেই। রাজপুরোহিত পাশে দাঁড়িয়েছিল। পুরোহিত পৌরোহিতার্থায় চ পুরোহিত। বললে মহারাজ সমস্যার সমাধান আমি করে দিতে পারি। যদি ডাকাতি হয় বা যদি চুরি হয়, চোরেরা কিন্তু আজকে রাত্রে কালী পূজা করবে, আর আমি চোর ধরে এনে আপনার দরজায় কিন্তু দাঁড় করিয়ে দিতে পারি। আমাকে অনুমতি দেন। ব্যাস, রাজপুরোহিতকে অনুমতি দিল। রাজপুরোহিত খোঁজ নিতে নিতে দুপুরবেলা জানতে পেরেছে জঙ্গলের ভিতরে কালী পূজা হবে। ওমা, জঙ্গলের ভিতরে গিয়ে দেখে 1400 ডাকাত কেউ নেই, কিন্তু রাজার কালো ঘোড়াটা গাছের গোড়ায় বাঁধা আছে। আর ওদিকে হয়েছে কি, কালী মূর্তিটা মন্দির থেকে বের করে জঙ্গলের ভিতরে রেখে কালী ঝুলি নিজে মেখে রাজপুরোহিত জিব্বার করে দাঁড়িয়ে আছে। রাত যত বাড়ছে চোরেরা এসে হাজির হচ্ছে। লক্ষ্য করবেন, রাজপুরোহিত কালী সেজে জিব্বার করে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলছে হ্যাঁ রে, মায়ের হাত কটা? 4টে হাত। 2টো হাত কোথায় গেল রে? 2টো হাত মা কালী দাঁড়িয়ে আছে। বলে এটা মায়ের লীলা। ধর্মটা এমন একটা জায়গা, ধর্মের নামে আপনি যা বলবেন ধার্মিক মানুষগুলো বলবে হতে পারে, হতে। এখানে কিন্তু কোনো প্রশ্ন নেই, কোনো বিবেচনা নেই, কোনো জিজ্ঞাসা নেই। আর একজন বলছে হ্যাঁ রে, মা কালী তো উলঙ্গ দেবী, কাপড় পরে আছে কেন? আর একটা ডাকাত বলছে মা সব সময় উলঙ্গ হয়ে থাকবে, কাপড় টাপড় পরবে না। আর একজন বলছে এই চুপ কর, হলে হতে পারে। অনেক রাত্রে এসছে ঘাটন দাস, নিজের হাতে জবার মালা
গলায় পরিয়ে দিয়ে মায়ের প্রণাম করে। মাগো তোমার কৃপায় রাজার ধন এনেছি আমার ঘরে, সেই ধন দিয়ে তোমার পূজা করলাম আয়োজন। মাগো আমি নই কোনো অভাগা অভাজন, ভক্তি জমা দিলাম তোমার পায়, দিলাম তোমার পায় মাগো, দিলাম তোমার পায়, ভক্তি জমা দিলাম মাগো, দিলাম তোমার পায়, দিলাম তোমার পায়, ভক্তি জমা দিলাম তোমার পায়, দিলাম তোমার পায় মাগো, দিলাম তোমার পায়। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম তোমার চরণ তলে, রক্ত চন্দন তিলক দিলাম তোমার কপালে। কোন হিংসা নয় গো মাগো, এই শপথ নিলাম। আমি ভক্তি জমা ওই চরণে সাজিয়ে মা দিলাম, সাজিয়ে মা দিলাম। আমি ভক্তি জমা সাজিয়ে মাগো, সাজিয়ে মা দিলাম, সাজিয়ে মা দিলাম। আমি ভক্তি জমা ওই চরণে সাজিয়ে মা দিলাম, সাজিয়ে মা দিলাম। আমি ভক্তি জমা ওই চরণে সাজিয়ে মা দিলাম, সাজিয়ে মা দিলাম। ওমা, যে আমাকে জন্ম দিল তাকে চোখে দেখিনি, তোমার পূজা করি মাগো, তোমায় ভাবি জননী। যে আমাকে জন্ম দিল তাকে চোখে দেখিনি, তোমার পূজা করি মাগো, তুমি আমার জননী। মন্ত্রতন্ত্র জানি না মাগো, শুধু মামা বলতে জানি। এই দুনিয়ায় তোমাকে মা বলে আমি মানি। মা ফল দিলাম, ফুল দিলাম, প্রদীপখানা জ্বালিয়ে দিলাম মা, জবার মালা তোর গলায় পরিয়ে দিলাম, পায়েও ভক্তি জবা দিলাম, কপালে রাঙিয়ে দিলাম রক্তচন্দন। মা তুই আমার মা, আমার গর্ভধারিণী মাকে আমি চোখে দেখিনি মা, তুই আমার মা। মা আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, পূজা জানি না, বিধি জানি না, বিধান জানি না মা, তোকে মা বলে জানি মা, তুই গ্রহণ কর। ও মা এবার লক্ষ্য করছে মা কালী সেজে দাঁড়িয়েছিল রাজপুরোহিত,
ঠক 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 করে কাঁপছে, আর গলার মালাটা ভয়ে শরীর থেকে ঘাম বেরিয়ে আসছে। বেলকাটা যেদিন ফুটেছিল সেদিন কানে ভাগবতটা ঢুকেছিল। ভাগবতে কি শিক্ষা শিখেছিল? যদি কারোর থেকে ঘাম বেরোয় সে ভগবান নয়। কাছের থেকে দেখে ঘাটন দাস মনে মনে করছে এ তো মা কালী নয়, এ যদি মা কালী হবে তাহলে এর শরীর থেকে ঘাম কেন বেরোবে? ভগবান নাচবে কিন্তু মালা নাচবে না। কিন্তু এ যে ঠক ঠক করে কাঁপছে, এর বডিও নাচছে, মালাটাও নাচছে। চমৎকার কথা। ঘাটন দেখছে, দেখি তো ছায়া পড়ছে কিনা। এদিকে প্রদীপটা জ্বলছে, পিছনের দিকে দেখে মায়ের ছায়াখানা দিয়ালে পড়েছে। এ তো নয় ভগবান, 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 নয় ভগবান। যদি ভগবান হবে ছায়া কেন? যদি ভগবান হবে ছায়া, যদি ভগবান হবে ছায়া কেন পড়বে? যদি ভগবান হবে ছায়া কেন পড়বে? যদি ভগবান হবে ছায়া কেন পড়বে? যদি ভগবান হবে মালা কেন দুলার? যদি ভগবান হবে মালা কেন? যদি ভগবান হবে ঘাম কেন বেরোবে? যদি ভগবান হবে মালা কেন? যদি ভগবান হবে ঘাম কেন বেরোবে? যদি ভগবান হবে ঘাম কেন বেরোবে? তো নয় ভগবান, 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 নয় ভগবান। এবার ঘাটন দাস দেখে যারা ছিল ওদের বলছে, এই তোরা পূজা কর। পূজা করতে গেলে নাকি 5 বাড়ি ভিক্ষে করতে হয়, আমি ভিক্ষা করে নিয়ে আসি। চোরের দেখেছেন? মাস্টার যে কেউ হতে পারে, পুলিশ যে কেউ হতে পারে, কিন্তু উকিল ব্যারিস্টার আর চোর যে কেউ হতে পারে না। চোর হতে গেলে ফার্স্ট ক্লাস বুদ্ধি থাকার দরকার। 1 সেকেন্ডে নিজেকে পরিবর্তন করতে পারবে, 1 সেকেন্ডে পরিবেশের সঙ্গে নিজেকে ম্যাচিং করিয়ে নিতে পারবে, 1 সেকেন্ডে মিথ্যাকে সত্য করবে, সত্যকে মিথ্যা করবে, তবে কিন্তু সে চোর হতে পারবে, না হলে হতে পারবে। বুঝতে পেরেছে ভগবান নয়। যেই বুঝতে পেরেছে ভগবান নয়, সঙ্গে সঙ্গে করেছে কি? বললে তোরা পূজা কর, আমি ভিক্ষে করে আসি। এই যখন ভাবা, এইবার দেখুন মায়েরা, আমার দিকে তাকান মায়েরা, যেই পূজার দায়িত্ব অন্যের উপরে দিয়েছে, দিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে মা কালী সাজা রাজপুরোহিতটা গিয়ে ঘপ করে একেবারে হাতটা ধরেছে। এই ছোটন, যাবি কোথায়? সে রাজার মালপত্তর কোথায় বল? যেই হাতটা ধরেছে, ছাড়ো 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 করছে। এখন আর ওই সব খেলাগুলো নেই, কিন্তু আগে আমরা ছোটবেলায় খেলেছি। বউ বসান্তি, জাল ধরাধরি, কবাডি খেলা, গোজি খেলা, তারপরে এগুলো ছিল। এখন আছে, এখন তো মোবাইল খোর। পায়খানার কাছে বসে মার মার মার, এদিকে মার ওদিকে মার, গুড় গন্ধ নাকে। কত বড় তপস্বী যোগী এরা, দেখেছো? এত ধ্যান এত জ্ঞান মোবাইলের ভিতরে, পায়খানার গন্ধ নাকে, শুধু এদিকে মার ওদিকে মার এই করে যাচ্ছে। আজকে তাকিয়ে দেখুন, ধরবে তো ধরবে, একেবারে গ্যারাপি দিয়ে ধরেছে, গ্যারাপি কোমরে দিয়ে ধরেছে, ভালো করে গ্যারাপি দিয়েছে, আর যেতে দিচ্ছে না। ছোটন বলে ছাড় ছাড় আমায় ছেড়ে দে, ছোটন বলে ছাড় ছাড় আমায় ছেড়ে দে, ছোটন বলে ছাড় ছাড় আমায় ছেড়ে দে, ছোটন বলে ছাড় ছাড় আমায় ছেড়ে দে। চিৎকার করা পুরোহিত, ধরো একে এসে, পুরোহিত
ছিল রাজসেনা ছুটিয়া আসিল, কোথায় ছিল রাজসেনা ছুটিয়া আসিল, কোথায় ছিল রাজসেনা ছুটিয়া আসিল, কোথায় ছিল রাজসেনা ছুটিয়া আসিল। দড়ি দিয়ে বেঁধে তাকে রাজদরবারে নিল। মহারাজ এই দেখুন আপনার চোর, এ চুরি করেছে। বললে এত রাত্রে বিচার হবে না, বিচার কালকেরে হবে। আরে আমার ঘোড়া, বললে ঘোড়াটাও এনেছি। ও সর্বনাশ, সকাল হয়েছে, দরবার লেগেছে, বিচার হবে। সকাল হয়েছে, দরবার লেগেছে, বিচার হবে। এবার বিচারে চোরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই কে? চোর তো মিথ্যে কথা বলতে পারবে না, কথা দিয়েছে। বললে আমি চোর। তুই চুরি করেছিস? বললে হ্যাঁ চুরি করেছি। বললে ঢুকলি কি করে, কি পরিচয় দিয়ে ঢুকেছিস? বললে কেন, আমার নিজের আইডেন্টিটি দিয়ে ঢুকেছি, আমার নিজের সার্টিফিকেট দিয়ে ঢুকেছি। বলে তুই কি বলে ঢুকেছি, গেটে কি বলেছিস? বললে কেন, চোর বলে ঢুকেছি। তুই বললি তুই চোর আর এরা দরজা খুলে দিল? বললে হ্যাঁ আমি বললাম চোর আর এরা একে একে দরজা খুলে দিল, আমি তোমার মালপত্র নিয়ে চলে গেলাম। রাজা দেখলে অনেক চোর আছে, কিন্তু এমন সহজ সরল চোর আমি জীবনে দেখিনি। আরে আমার ঘোড়া কই, নিয়ে আয় ঘোড়াটা নিয়ে আয়। ওমা, রাজার ঘোড়া ছিল কালো ঘোড়া। দরবারে যেই ঘোড়াটা এনেছে দেখছে ঘোড়াটা সাদা হয়ে গেছে। আরে এ তো আমার ঘোড়া নয়, আমার ঘোড়া কালো ঘোড়া, ঘোড়া সাদা হলো কি করে? চোর বলে উঠলে, আমি যাতে ধরা না পড়ি, কালকে রাত্রিরে মা কালী পূজা করছিলাম আর মাকে মনে মনে করছিলাম, মা গো রাজবাড়ির কালো ঘোড়াটা সাদা ঘোড়া করে দে। মা কালী ঘোড়াটা সাদা করে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রাজা বললে তুই মার কাছে বললি ঘোড়া সাদা করে দে, আর মা ঘোড়া সাদা করে দিল? বলে এই তো সামনে প্রমাণ আপনার আছে। যে লীলাটা আমি আজকের আপনাদের শোনালাম, বলুন মা, একজন চোর, চার ভাই ঘাটন দাস, সাধু সঙ্গ করেনি, দীক্ষা নেয়নি, মন্ত্র নেয়নি, মালা নেয়নি, তিলক নেয়নি, জপ করেনি, তপস্যা করেনি, আরাধনা করেনি, মায়ের কাছে প্রার্থনা করেছে ভক্তি দিয়ে, মা কালো ঘোড়া সাদা করে দে, মা সাদা করে দিয়েছে। রাজা বললে কে আছিস? একটা সিংহাসন নিয়ে আমার পাশে লাগা। চোরকে করজোড় করে বলছে, মহোদয় এই কে আছিস, ওর হাত পায়ের বাঁধন খুলে দে। মহোদয় আপনি ওখানে না, এই সিংহাসনে এসে বসুন। রাজা আজ সিংহাসনে বসিয়েছে চোরকে সসম্মানে। করজোড়ে চোরের সম্মুখে কয়, কোন মন্ত্রে মাকে ডাকলে মা কালো ঘোড়া সাদা করে দিলে? ওগো চোর, সেই মন্ত্র তুমি আমাকে শিখিয়ে দাও। চোর বলে মনের ভক্তি দিয়ে মায়ের করলাম অনুরোধ, কালো ঘোড়া সাদা করে দিল। বাস এইটুকুই জানি, এছাড়া আর কিচ্ছু জানি। ওগো ঘাটন দাস, আজ থেকে আর তুমি চুরি করো না, আমার রাজত্বের কিছুটা জমি আমি তোমায় দিয়ে দেবো, চাষবাস করো। তুমি ছোট রাজা হয়ে